ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এজন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর যারা প্রতিশ্রুতি হলো ঈমান আনবে, দুই নম্বর হলো নেক আমল করবে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কাকে বলে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জান্নাতুল ফিরদাউস হলো ওই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কয়টি? 8টি। কয়টি একটু কথা বলেন। আল্লাহ তাআলার জান্নাত হলো 8টি। 8টি জান্নাতের মধ্যে 7টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতের ব্যবস্থা করেছে, আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের মধ্যে এর চেয়ে অনেক 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 বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের ব্যবস্থা করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাইতে গেলে এক নম্বর হলো ঈমান আনতে হবে, দুই নম্বর হলো নেক আমল করতে হবে। ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। কথা কোন ঠিক না বেঠিক? মনে করেন একটি কথা না বললে নয়, মুহূর্তের ভিতরে মানুষের ঈমান চলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো খবর নাই। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত না, তাদের জন্য হলো জাহান্নাম। কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতে যাইতে গেলে একমাত্র সাহাবায়ে কেরামের যে আদর্শ, যে ঈমান ছিল, সেই ঈমান আমরা আনতে হবে। কিন্তু আমরা মুহূর্তের ভিতরে ঈমান যাইতেছে, আমাদের সেই খবর নাই। কথা ঠিক না বেঠিক? ইমন কথার কারণে ঈমান চলে যা। গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে আইতেছি, গাড়ির মধ্যে এক যুবকের মোবাইলের মধ্যে বাজ্যা উঠছে। যুবকের মোবাইলের মধ্যে বলতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু আস্তে কোন, মানুষ শুননা লাইব। এই যে গানটা গাইছে, কোন ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? ঈমান নাই। বর্তমানে এমন কিছু মুর্শিদি গান বাইরেছে, যার কারণে গান বলার কারণে ঈমান চলে যাচ্ছে, মানুষের কথা বলার কারণে ঈমান চলে যাচ্ছে। আল্লাহ বলেন তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। কথা কোন ঠিক না বেঠিক? দুই নম্বর হলো নেক আমল করার কথা। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। যারা ঈমান আনবে, দুই নম্বর নেক আমল করবে, তাদের জন্য হইলো জান্নাতুল ফিরদাউস। তাহলে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল হইলো নামাজ। শ্রেষ্ঠ নেক আমল কি? নামাজ। কথা বলেন, শ্রেষ্ঠ নেক আমল কি? নামাজ। আমরা নামাজ পড়িনি? আমরা নামাজ পড়িনি? কয়জনে নামাজ পড়ি? এমন নামাজই পড়ি মনে করেন ওয়ান টাইমের নামাজ। দেশ যেমন ডিজিটালের দিকে আগাচ্ছে, আমাদের নামাজ, আমাদের আমলও ডিজিটালের দিকে আগাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের কোন হালাত, কোন অবস্থা হয়ে গেল। আজকে আমাদের নামাজ কি নামাজ পড়ি। এই জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাইতে গেলে দুইটি প্রতিশ্রুতি। এক নম্বর হলো ঈমান আনতে হবে, দুই নম্বর নেক আমল করতে হবে। ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে গেলে নিয়ামতের অভাব নাই, অনন্ত। হে যে জান্নাত শুরু হবে দুনিয়ার মধ্যে, মনে করেন বিয়া করলে দেখা যায় 30 বছর 40 বছর হইলে বউ এ জায়গা বুড়া। এরপরে দেখা যায় কত মানুষ আছে দেশের মধ্যে খারাপ টাইপের, বউ বুড়া যে লাগা আরেক কান্দা পিরিত শুরু করে দেয়। জান্নাতের মধ্যে গেলে জান্নাতের হুরপুরীরা যে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نباس ونحن الراضيات فلا نسخط طوبى
লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জুরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার চলে আসুন, কবি মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, এই যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতের হুরপুরীরা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর মেহমান, আমরা তোমার জন্য অপেক্ষা, আমরা চির যুবতী, কোনদিন আর বৃদ্ধা হব না। জুরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে ফুট দিব এটা কোনো বুড়া হইতো না, কোনোদিন বুড়া হইতো না, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। জান্নাতের হুরপুরীরা যদি দুনিয়ার মধ্যে কেমন সুন্দর হইব, জান্নাতের হুরপুরীরা যদি একটু তুতু যদি নদীর মধ্যে ফালাইতো, তাহলে তাম পৃথিবীর সব নদীর পানি একবারে মিষ্টি মধুর মতন হয়ে যেত। জুরে কোন সুবহানাল্লাহ। কবি বলেন, নদীর মধ্যে ফেললে তুতু ধরার মতো যেত, পানি তাহা হয়ে যেত মিষ্টি মধুর মতো। জুরে কোন সুবহানাল্লাহ। যদি নদীর মধ্যে যদি তুতু ফালাইতো, তাহলে নদীর পানি মিষ্টি মধুর মতো হয়ে যেত। তারা যদি একেবারে কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়ার মধ্যে এরকম ভাবে বাহির করত, সূর্যের আলো একেবারে তল দেশে চলে যেত। কথা কোন ঠিক না বেঠি? তাহলে হুরপুরীরা কেমন হবে? এখন যদি আপনি কন, হুজুর ই হুরপুরি চাই, আমার ই হুরপুরির দরকার আছে, দুনিয়ার মধ্যে বিয়া করে শান্তি পেলাম না, আমি হইলাম জোয়ান, আমার গিন্নি হয়ে গেছে বুড়া, কিন্তু এখন তো আমি হুজুর ই হুরপুরি চাই, কইলে কি কাম হইব নাকি আমল করতে হইব? একটু কথা কন, কইলে কাম হইব না আমল করতে হইব? আমল করতে হইব। আমল কি? এক নম্বর হইল ইমান আনতে হইব। ইমানটা যেন দুর্বল না হয়। আমরার ইমান তো কুসু পাতার মতন, কুসু পাতার মধ্যে পানি দিলে টলমল করে, যে মাথা সুযোগ পায় মধ্যে ফিরে যায়। কথা কোন ঠিক না বেঠি? আমরার ইমান তো এই অবস্থা হয়ে গেছে। আর নেকামলের যে অবস্থা, এই যে করোনা ভাইরাস আয়ে গেছে, মানুষকে এমন শিক্ষা দিয়ে গেছে, তারপরও কিছু মানুষ ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধাজ্ঞা জারি করছে, মসজিদের মধ্যে যাওন যেত না, 5 জন বেশি নামাজ পড়ন যাইতো না। এরপরও কত ঝগড়া, বাবারি বাবা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করছে কেন? আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম না, কই নামাজ পড়ুম? ওই সময় নিষেধ করছে, নামাজ পড়বার লাগে মসজিদে এসে পাগল। আর এখন নিষেধাজ্ঞা নাই, মসজিদ খোলা, কত সুন্দর এসি ফ্যানের ব্যবস্থা, কিন্তু নামাজি খুঁজা পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? আমরা নেকামলের তো এই অবস্থায়, আমরা নেকামলের এই অবস্থায়। এই জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতির মধ্যে 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেকামল করতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা, খাউফুন শব্দের অর্থ হচ্ছে ভয়, মাকামা রাব্বিহি, তোমার রবের সামনে দাঁড়াইতে হবে। এই কথাকে যারা ইয়াকিন বিশ্বাস করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের বিরোধিতা করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া দান করব। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রতিশ্রুতি কয়টা? 2টা। কয়টা প্রতিশ্রুতি? 2টা। 1 নম্বর হইল রবের সামনে দাঁড়াইতে হইব। যদি আমার ভয় থাকে, রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে আমার দ্বারা কোনোদিন গুনার কাজ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। আমি যদি চিন্তা করি আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে কোনোদিন 2 নম্বরই করতাম না। কথা কোন ঠিক না বেঠি? যদি আমি চিন্তা করতাম আমি রবের সামনে দাঁড়াইতে হবে, কোনোদিন সুদের কারবার করতাম না। কথা কোন ঠিক না বেঠি? যদি আমি চিন্তা করতাম আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে কোনোদিন মানুষের প্রতি জুলুম করতাম না। আমার যদি চিন্তা থাকতো আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে কোনোদিন গরিব মানুষের হক মারতাম না। আমার যদি চিন্তা থাকতো আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে কোনোদিন সরদারি করতে গিয়া ঘুষ খাইতাম না। কথা কোন ঠিক না বেঠি? সমাজের মধ্যে এমন কিত আসেনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিচার উল্টাইলা আসেনি? আপনারা আটলা মনে নাই, আপনারা আটলা নাই, সব আছে আমরা নুনপুর আছে, সব আছে আমরা নুনপুর, আটলা নাই। 500 টাকায় 1000 টাকা 2000 টাকা পকেটে পুইরা বিচার ঘুরাইলে তো এমন লোক আসেনি সমাজের মধ্যে। যদি ওই ব্যক্তির ভিতরে যদি বই থাকতো আমার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন এরকম কারবার করতো না। কথা কোন ঠিক না বেঠি? 2 নম্বর হলো ওলাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরোধিতা যারা করব। নফসের বিরোধিতা, নফস কি? অর্থাৎ মন যেমনে চা সেমনি ঘোরাফেরা করা হইল নফসের কাজ। এখন নফস যে সর্বদাই ঘুরায়,
তারপরে তো আরেকটা মন চা যে গুনার কাছ থেকে ফিরে যায়। আবার অনেকে আছে সারাদিন আল্লাহওয়ালা মানুষ মসজিদের মধ্যে তুসবি তাহলিল নামাজ এগুলো নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক না বেটি? তাহলে কয় কিসিমের লোক আছে? 3 কিসিমের। এই জন্য নফস হইল 3 প্রকার। কয় প্রকার নফস? 3 প্রকার। মোহর মধ্যে একবার তালা মাইরা বলেছে, একটু কথা কইতারেন না। নফস কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হইল নফসে আম্মারা, 2 নম্বর হইল নফসে লাওয়ামা, 3 নম্বর হইল নফসে মুতুমা ইন্না। নফসে আম্মার হইল সর্বদাই গুনার কাজ করবার লাগিয়া খালি মনটা হুসুর হুসুর করে, টিভির সামনে বয়ে থাকতো, মনটা হুসুর হুসুর করে খালি মিথ্যা কথা কইতো, মনটা খালি হুসুর হুসুর করে মানুষের নামে গিবত বদনাম করতো, মনটা হুসুর হুসুর করে সারসাস্টলের মধ্যে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইতো। কথা কোন ঠিক না বেটি? এটাকে বলা হয় নফসে আম্মারা। 2 নম্বর হইল নফসে লাওয়ামা, যেই নফস গুনার কাজ করার পরে আবার মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়, আরে আমি কি কাজটা করলাম, এই অনুভূতি যে সৃষ্টি হইল, অনুতপ্ত হইল, ওইটাকে বলা হয় নফসে লাওয়ামা। 3 নম্বর হইল নফসে মুতুমাইন্না। নফসে মুতুমাইন্না হইল সর্বদাই আল্লাহর দেনে খিয়ালে নামাজ ইবাদত বন্দেগীতে মশগুল থাকা। এখানে যে বলছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরোধিতা করতে হবে। এই নফস দ্বারা নফসের মুরাদ হইল নফসে আম্মারার বিরোধিতা করতে হবে। যেই নফস তোমাকে গুনার কাজ করায়, যেই নফস টিভির দোকানে বসায়, যেই নফস গীবত করায়, যেই নফস হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার জন্য বাক শক্তি দেয়, ওই নফসের বিরোধিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বড় আফসোসের বিষয়, আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন কিছু নাস্তিক আবির্ভাব হয়েছে যারা সর্বদাই উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার জন্য সর্বদাই তারা চেষ্টা করে। একটা কথা মনে রাখতে হবে, এই দেশের মধ্যে উলামায়ে কেরামরা ফেনার মতন বেশি আসে নাই। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই যে করোনা ভাইরাসের সময় স্বামী তার স্ত্রীর কাছে যায় নাই, বাপ তার সন্তানের কাছে, সন্তান তার বাপের কাছে যায় নাই, কিন্তু উলামায়ে কেরামরা যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে তাদের কাছে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলো। কিছুদিন আগে দেখা গেছে একজন সংসদ মন্ত্রী, নাম হইল টাকলা মুরাদ, কিছুদিন আগে কটূক্তি করছিল, ইসলামকে উৎখাত করে দিবে, সে নিজেই উৎখাত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? কেমন ভাবে উৎখাত হইছে? গত মাসখানেক আগে ঘরের মধ্যে বৈশা লিছে, উপর থেকে সিলিং ফ্যান ফুইরা মাশাআল্লাহ দিলে কেল্লার মধ্যে 3টা সিলের ব্যবস্থা আল্লাহ করাই দিছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কো আমি সার দেই ছেড়ে দেই না, আমি সার দেই ছেড়ে দেই না। তুমি গুনার কাজ করছো, অন্যায় করছো, তুমি আমার যে বন্ধুর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কথা বলেছো, আমি আল্লাহ সুযোগ দিছি, সময় থাকতে তওবা করো, আর না হয় আমার মায়ের জগতের বাইর আমি আল্লাহ এমন ভাবে ধরবো। নমরুদে কত বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউন ছিল কত বড় ক্ষমতাশীল, আবু জাহেল উতবা সাইবা কত বড় ক্ষমতাশীল ছিল, কিন্তু তারা কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কাজ করে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? নমরুদে কত বড় ক্ষমতাশীল ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টক্কর দিছিলেন। আল্লাহ বলেন তোমারে শেষ করার লাগি আমার সৃষ্টি জীবের মধ্যে সর্বনিম্ন সৃষ্টি যেটা একটা মশা, গসা দিলে একবারে ফিনিশ হয়ে যাগা। কথা কোন ঠিক না বেটি? গসা দিলে একবারে ফিনিশ, শেষ হয়ে যাগা। এই মশা আল্লাহ তাআলা ঢুকাই দিছে মাথার মধ্যে, শেষ মুহূর্তে জুতার বাড়ি খায়া মৃত্যুবরণ করছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কো ইসলামের বিরুদ্ধে কথা বলো, আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলো, তোমার এই অবস্থা হবে, শেষ মুহূর্তে তোমার প্রজাদের জুতার বাড়ি খায়া দুনিয়া থেকে বিদায় হইব। কথা কোন ঠিক না বেটি? ফেরাউনে মুসা পয়গম্বরের সাথে টক্কর দিছিল, কিন্তু ফেরাউনও নীল নদের মধ্যে আল্লাহ তাআলা সুবাইয়া মারছে। কথা কোন ঠিক না বেটি? আবু জাহেল উতবা সাইবা তারাও ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, নবীজির বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরও একই অবস্থা হয়েছে। নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো আমি নবীজির ওয়ারিস। তারা নবীজির ওয়ারিস এই জন্য নবীজি বলেছেন তারা জায়গা সম্পদ টাকা পয়সার ওয়ারিস না। নবীজি বলেন আমি যখন থাকবো না, সাহাবায়ে কেরামরা যেমন আমার কাছ থেকে হাদিসের আলোচনা শুনছে, হাদিসের কথা শুনছে, আমি যখন থাকবো না আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা কিছু জানতো না, তাদেরা ওই এই সমস্ত আমার ওয়ারিসের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে তারা শিখবে, জানবে, তারা আমল করবে। কথা কোন ঠিক না বেঠি?
তাহলে নবীজি আমাদেরকে ওয়ারিস বানাই দিয়ে গেছে। কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। নবীজি বানাই দিয়ে গেছে এলেমের ওয়ারিস। এই জন্য আমাদের ইমানটা মজবুত করার দরকার আসেনি? ইমান মজবুত করার দরকার আসেনি? কার কার আছে একটু হাতটা তুলে দেখাই। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার উপযুক্ত বানায় নেন, সকলে বলে আমিন। তাহলে আমি যে আলোচনার মধ্যে ছিলাম জান্নাত সম্পর্কে, জান্নাতের মধ্যে গেলে নিয়ামতের কোনো শেষ নাই। জান্নাতের মধ্যে গেলে কোনো নিয়ামতের শেষ নাই। এজন্য জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? চাই। তাহলে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ? ভালো কাজ করলে দুনিয়ার মধ্যে থেকে চইলা গেল মানুষে আপনার জন্য প্রশংসা করবে, আপনার জন্য দোয়া করবে। কবির ভাষায় বলেন, যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন করতে হবে, গড়তে হবে, যেই জীবন গড়ার পরে আমরা দুনিয়া থেকে চইলা গেল যেন আমাদের জন্য মানুষের দোয়া করে, কোনোদিন যেন বদদোয়া না দেয়। কথা কোন ঠিক না বেটি? এই যে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে এমন লকডাউন, মানুষের খানা পিনা বন্ধ, বাজারও যাইতে পারে না। দেখা গেছে জানাজার নামাজের আগ মুহূর্তে এমন পরিমাণ মানুষ হয়েছে, আল্লাহু আকবার। এই যে মেইন রোডের মধ্যে প্রায় 1.5-2 কিলোমিটার সামনে পিছনে হুজুরের মাদ্রাসার পাশে বয়লার ছিল, বয়লারের মাঠ, হুজুরের মাদ্রাসার পাশে ক্ষেত ছিল, ক্ষেতের লাইন, হুজুরের মাদ্রাসা 3 তলা, 3 তলার ছাদের উপরে 4 তলা, হুজুরের মাদ্রাসার মাঠের মধ্যে এত পরিমাণ মানুষ হয়েছে। কিন্তু কেন হইছে? একটু কথা বলেন, কেন হইছে? হুজুরের জীবনটা কেমন ছিল, কিভাবে কাটাইছে? আজকে যদি আমার আপনার জীবন যদি সেভাবে কাটায়, তাহলে মৃত্যুর পরে মাইক দিয়ে এলান করতে হইতো না যে এই মুখে মারা গেছে, এই মুখের জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। অনুরোধ আর করণ লাগতো না, আপনার কার্যকলাপের কারণে মানুষ আপনার কাছে উপস্থিত হইব। কথা কোন ঠিক না বেটি? তাহলে এমন ভাবে যদি মরতে পারেন, তাহলে আল্লাহ কি জান্নাত দিব নাকি জাহান্নাম? কথা কোন, জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত দিবে। দুনিয়ার মানুষ যার প্রশংসা করে, দুনিয়ার মানুষ যার জন্য পাগল, দুনিয়ার মানুষ যার জন্য কাঁদবে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তার জন্য কাঁদবে, তার জন্য পাগল পারা, কিন্তু আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মৃত্যুর পরে তার ঠিকানা হবে জান্নাতের মধ্যে। কথা কোন ঠিক না বেঠি? তাহলে জান্নাত কিন্তু চিরস্থায়ী। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামতের ব্যবস্থা করেছে, যেই নিয়ামত দুনিয়ার মধ্যে এটা তো চোখই দেখি না। জান্নাত যদিও আমরা দেখি নাই, কিন্তু এক প্রকারে দেখা হয়ে গেছে। এক প্রকারে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। বলতে পারেন হুজুর জান্নাত জাহান্নাম, জান্নাত হলো 7 আসমানের উপরে আর জাহান্নাম হলো 7 তপ্পার নিচে। আমরা জান্নাত আর জাহান্নাম দেখছি কেমনে? আমরা জান্নাত জাহান্নাম দেখছি এই জন্য আমরার বাপ 2টা। কয়টা বাপ? একটু কথা কোন, বাপ কয়টা? 2টা। একটু আদি পিতা আর একটু রুহানি পিতা। যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে তাইকা জান্নাত দীক্ষা আসছে। কথা কোন ঠিক না বেটি? আর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের ভিতরে নিয়ে আল্লাহ তাআলা দেখায় নিয়ে আসছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এটা কেমনে? নবীজি মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে গমন করাইছে, তারপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আবার জান্নাতের ভিতরে নিয়ে গেছে। এখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে তাইকা দীক্ষা আসছে, আর আমাদের নবী বিশ্ব নবী আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের ভিতরে নিয়ে গেছেন। নবীজি জান্নাত স্বচক্ষে দেখে আসছে। এখন নবীজি হাদিসের মধ্যে বর্ণনা দিছে জান্নাতের এই অবস্থা। এটা কি আমাদের বিশ্বাস হয়েছে কিনা? কথা বলেন। যদি বিশ্বাস না হয় তাহলে ঈমান থাকবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেক সময় ছেলে থাকে বিদেশ, ছেলে ছুটিতে আইব, 2 মাসের ছুটি নিয়ে বাপ মা চিন্তা করলো ছেলে যদি দেশের মধ্যে আসে তাহলে বউ দেখতে দেখতে 2 মাস এমনি কেটে দেবো গা। এখন আমরা কি করি? একটা বউ দীক্ষা রাখি ছেলের জন্য। ছেলে আসার পরে ছেলেকে বলবো এই অবস্থা, তোমার পাত্রী দেখছি।
ছেলে দেশের মধ্যে আসার পরে বলতেছে, তোমার যে বউ দেখে আসছি সে বউট হইল 5 ফুট 7 ইঞ্চি, মাশাল্লাহ দিলে, গুলগাল চেহারা, চোখটি হরিণের মতন, তার সব বর্ণনা দিলেন। এখন যদি সত্যিকারের সুসন্তান হয় তাহলে সন্তান বলবো, আব্বা আপনার দেখাই আমার দেখা, কথা কোন ঠিক না বেঠিক? ছেলে যদি ও বউরে না দেখছে, বাপের বর্ণনা অনুযায়ী ছেলের এক প্রকারের দেখা হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? ছেলের এক প্রকারের দেখা হইছে কি হইছে না? হইছে। ছেলেকে যখন বাপে বলছে ইমন ইমন গুলগাল চেহারা, সবকিছু বর্ণনা দেওয়ার পরে ছেলে বলতেছে, আব্বা গো আমার আর দেখান লাগতো না, আপনার দেখাই আমার দেখা। সুসন্তান বিদায় বাপের কথা বিশ্বাস করিয়া বাপের দেখা পাত্রীকে বিয়ে করছে। ঠিক তদ্রুপ ভাবে আমরা যদি স্বচক্ষে জান্নাত না দেখি, জাহান্নাম না দেখি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন জান্নাতের এই অবস্থা, জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামত থাকবে, যদি আমরা জান্নাত না দেখছি, কিন্তু এক প্রকারের জান্নাত দেখা হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? নবীজি বলেন জান্নাতের মধ্যে শুধু 4টা নহর না, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করে দিছে। জান্নাতের মধ্যে কিসের ব্যবস্থা করে দিছে? ঝর্ণার ব্যবস্থা করে দিছে। আমরা ঝর্ণা দেখবার লাগে কোথায় যাই? ওই কক্সবাজার যাই, আমরা সিলেট যাই, জাফলং যাই ঝর্ণা দেখার জন্য। আল্লাহর নবী বলেন 4টা নহর তো থাকবে, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর, 4টা নহর ব্যতীত আবার 3টা ঝর্ণার ব্যবস্থা করেছে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আরেকটা নহরের ব্যবস্থা করেছে, সেই নহরটার নাম হচ্ছে হাউজে কাউসার। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন হাউজে কাউসার, এই যে আয়াত নাজিল করেছেন, আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে তন্দ্রা অবস্থায় এমন সময় মুস্কি হাসি দিয়া মাথা মুবারক আলগিয়ে দিছে। সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? নবীজি বলেন এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাউসার নিয়ে আসছেন। সেই কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নবী গো আপনাকে আমি কাউসার দান করলাম। নবী বলেন আমারে কাউসার দান করছেন, আমার উম্মতেরা কাউসারের পানি কিভাবে পান করবে? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ পড়বে, ওয়ানহার নহর করবে, কুরবানি দিবে, তাদের জন্য হইল হাউজে কাউসারের ব্যবস্থা করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যে নিয়ামতগুলির আলোচনা শুনছি, এই জান্নাতের আলোচনা করতে গেলে দিনের দিন শেষ হয়ে যাবে, রাত্রির রাত্র শেষ হয়ে যাবে, তারপরও জান্নাতের আলোচনা শেষ করা যাবে না, কথা কোন ঠিক না বেটি? জান্নাতের আলোচনা শেষ করা যাবে? শেষ করা যাবে না। তাহলে মোট কথা হলো, আমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাই তাহলে 2টা জিনিস করতে হবে। 1 নম্বর হইল ঈমান আনতে হবে, 2 নম্বর হইল নেক আমল করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? যদি কোনো কথার কারণে যদি ঈমান চলে যায় তাহলে তারা জান্নাত পাইবনি? জান্নাত পাইতো না। এই যে এখন একটা জিনিস আপনারা সকলের হৃদয়ের মধ্যে লাগবে, দেখা গেছে মানুষের 3টা বিশেষ সময়, একটা হইল মানুষের জন্ম সময়, আরেকটা হইল বিয়া শাদীর সময়, আরেকটা হইল মৃত্যুর সময়। 3টা সময়ে উলামায়ে কেরামের কাজ লাগে কি লাগে না? হুজুরের দিয়া যদি বিয়া না পড়ায় তাহলে কি এটা ঠিক হবে? বৈধ হবে? বৈধ হবে না। হুজুরের কাম লাগে বিয়ার সময়, হুজুরের কাম লাগে মরণের সময়, হুজুরের কাম লাগে জন্মের সময়। আজকে দেখা গেছে কিছু নাস্তিক আছে বাংলাদেশের মধ্যে, এই সমস্ত নাস্তিকরা উলামায়ে কেরামের একটা লিস্ট তৈরি করছে, উলামায়ে কেরামরা নাকি ধর্ম ব্যবসায়ী। জুরে কোন নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামরা ধর্ম ব্যবসায়ী, উলামায়ে কেরামরা ধর্ম ব্যবসায়িক না, উলামায়ে কেরামরা হলো ধর্ম প্রচারকারী, কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা যায় উলামায়ে কেরামরা আজকে যদি আমাদেরকে হক বাতিল জায়েজ না জায়েজ আজকে যদি না বুঝাইতো, মানুষ থাকলো না, পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যেত, কথা কোন ঠিক না বেটি? আজকে দেখা গেছে উলামায়ে কেরামরে বলে উলামায়ে কেরামের লিস্ট তৈরি করছে, 116 জন আলেমের নামে লিস্ট তৈরি করছে। উলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসায়ী। এই দেশ এমন একটা দেশ যেই দেশের মধ্যে কোনো প্রচারকারী লিস্ট হয় না, নারী নির্যাতনকারী লিস্ট হয় না, টাকা প্রচারকারী লিস্ট হয় না, কিন্তু উলামায়ে কেরামের লিস্ট তৈরি করছে। জুরে কোন ঠিক না বেটি? উলামায়ে কেরামের লিস্ট তৈরি করছে।
আজকে বড় আফসোসের সাথে বলতে হয় তারা কিন্তু মুসলমান নামে তারা নাস্তিক নামক মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? তারা লাগে জান্নাত নাকি জাহান্নাম? তারা লাগে জান্নাত না, তারা লাগে জান্নাত না, তারা লাগে জাহান্নাম। আজকে দেখা যায় উলামায়ে কেরামের নামে লিস্ট তৈরি করছে। উলামায়ে কেরামকে আজকে দেখা যায় নিরপরাধের কারণে জেলের মধ্যে মাসের মাস ফালাই রাখছে। কিন্তু এই দেশের মধ্যে যদি 7 খুনের আসামি হয়, এর চেয়ে যদি জঘন্যতম আসামি হয়, তার হাতের মধ্যে হাত করা পরায়, কিন্তু কোনোদিন কোমরের মধ্যে বিড়ি পরায় না। কিন্তু উলামায়ে কেরামের কি দোষ ছিল আজকে তাদেরকে মাসের পরে মাস জেলের মধ্যে নির্যাতন করতেছে? তারা যদি অসুস্থ হয় হাসপাতালের মধ্যে আনলে হাতের মধ্যে শুধু হাত করা না, কোমরের মধ্যে রুশি বাইদা এরকম ভাবে কষ্ট দিয়া বেউজ্জতি কইরা হাসপাতালের মধ্যে নিয়ে আসে, কুড়ের মধ্যে উড়ায়। একটা কথা মনে রাখতে হবে, একদিন না একদিন আল্লাহর দরবারে তোমরা উঠতে হবে। তোমাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে এরকম ভাবে বেউজ্জতি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি সকল মুসলমানকে বলবো, যাদের বিন্দু পরিমাণ ঈমান আছে একটু ঈমান দ্বারা যাচাই করবেন উলামায়ে কেরামের কি দোষ ছিল যাদের কারণে আজকে উলামায়ে কেরামরা এত কষ্ট দিতেছে। এজন্য আজকে আমরা যে উলামায়ে কেরামের জন্য আমরা সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি, আজকে এই উলামায়ে কেরামরে কষ্ট দিয়ে এই দেশের মধ্যে মানুষরা উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দেয়। এজন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, যতদিন বেঁচে থাকি একমাত্র উলামায়ে কেরামকে আমরা মহব্বত করবো। করতে ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? আমরা সবাই একটু আওয়াজ দেন, সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা যেন আমরা সকলকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিকটুকু দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।